চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী। আমি গ্যারান্টি দিচ্ছি কারো কোনো সমস্যা হবে না, কারো চাকরি যাবে না, সেই চাকরিও আপনার বহাল থাকবে। জমি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি করেছেন বহাল থাকবে। দুটো জায়গা থেকে 50 লাখ 1 কোটি টাকা পাওয়া যায়। তৃণমূল কংগ্রেসের নেতার ব্যক্তির নাম জড়াবে না, সেটা কিভাবে হতে পারে? ক্যাম্প করবো গৃহ মন্ত্রণালয়কে নিয়ে যে কিভাবে সিএ তে অ্যাপ্লাই করতে হবে এবং সিএ করার পরে কি কি উপকার হবে। তার ফলে মানুষ যেহেতু কমপ্লিকেটেড, অনেকে ইংরেজি বোঝেন না, সেটা বাংলায় কিভাবে সুন্দর করে ফর্ম ফিল আপ করতে হবে, সেই সমস্ত কিছু আমরা করিয়ে নাগরিকত্ব দেবো। এবং আমি গ্যারান্টি দিচ্ছি কারো কোনো সমস্যা হবে না, কাউকে কোথাও যেতে হবে না, কারো চাকরি যাবে না। এমনকি আপনি যদি বাংলাদেশ থেকে এসে চাকরিও করেন, সেই চাকরিও আপনার বহাল থাকবে। জমি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি কিনেছেন সেটা বহাল থাকবে, বাড়ি করেছেন বহাল থাকবে, কোনো অসুবিধা হবে না। মিথ্যে প্রচার করছে মুখ্যমন্ত্রী এবং সেটাই 14 জনকে নাগরিকত্ব দেয়া থেকে প্রমাণ হয়ে গেল। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম আমরা যে মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। ভোটের আগে আয়কর হানা উদ্ধার 1 কোটি টাকা, 6,000 বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি, নাম জড়ালো 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালি সাহা। না, তৃণমূল কাউন্সিলরের বাড়িতে পড়েনি ছাপা, পড়েছে হচ্ছে কয়েকটি যারা অ্যাডভার্টাইজমেন্ট সংস্থা তাদের ওখানে। তো স্বাভাবিকভাবে সেই অ্যাডভার্টাইজমেন্ট সংস্থাগুলো বাড়িতে যখন 1 কোটি, আমি যতদূর খবর পেয়েছি দুটো জায়গা থেকে 50 লাখ 1 কোটি টাকা পাওয়া যায়, তো স্বাভাবিকভাবে তারা তার জবাব দেবে। তো তৃণমূল কংগ্রেসের নেতার ব্যক্তির নাম জড়াবে না, সেটা কিভাবে হতে পারে? তৃণমূল মানেই তো টাকা, টাকা মানেই তো তৃণমূল। সেটা তো মা মাটি মানুষের সরকার। ওই মাটি টাকা, টাকা মাটি রামকৃষ্ণদেব বলে গেছিলেন, ওটাকেই তৃণমূল একটু চেঞ্জ করে নিয়ে নিজেদের মোটো বানিয়ে নিয়েছে।